তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অশ্মি। আর আজ যাবো বারুইপুর রাজবাড়ি। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে সত্যি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বারুইপুর রাজবাড়ি দেখতে। দেখো বন্ধুরা, গুগল ইন্টারনেটে অনেকেই রাজবাড়ির নাম দেখেছি, শুনেছি এই বাড়িটাকে নাকি ভূতের বাড়ি বলা হয়, কারণ এই বাড়িতে এসে নাকি অনেক ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো আমি গুগলেই পেয়েছি। তো অনেকেরই হয়েছে। তো এখানে নাকি অনেক ঘর বন্ধ অবস্থায় পড়ে থাকে, এবং এটা তথ্যটা আমার গুগল থেকেই পাওয়া। এবং আমি তখনও যখন ভিডিওটা আর কি যখন ঢুকছিলাম এই রাজবাড়িতে, তখনও আমি জানতাম না এটা। পরে আমি যখন এডিটিং করছি তার আগে আমি কিছু গুগলে গিয়ে সার্ভে করি, তো তখন জানতে পারি যে এখানেই একটা বাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের জন্য এসেছিল, এবং তিনি চ্যালেঞ্জ করে একটা বদ্ধ ঘরে ঢুকেছিলেন, বলেছিল সেখানে তিনি যাবেন, কিন্তু সেখানে তিনি ঢুকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। তো হয়তো কিছু হয়েছিল। আর এইটাকে যে ভূতের বাড়ি টাইপের বলা হয় আমি সত্যিই জানতাম না। তো পুরো ঘুরে আর কি বেরোনোর পর যখন আমরা রাস্তায় চলে এসেছি, তখন আমরা কারো দিয়ে জানতে পারছি যে এই রাজবাড়িটাকে ভূতের বাড়ি বলা হয়। তো যাই হোক, ঢুকে কিন্তু একটা ভীষণ গা ছমছমের পরিবেশ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো একদম সন্ধ্যের পর আসলে রীতিমতো ভয় লাগবে। একটা ভৌতিক পরিবেশ যাকে বলে, পুরোনো রাজবাড়ি শুনেছি, পুরোনো রাজবাড়িতে নাকি ভূত থাকে। আর এই গাছটাকে সুন্দর করে সংরক্ষণ করা। তো এমনি গাছ দেখতে এলাম। চলো, এটা হচ্ছে বারুইপুরেরই একটা রাজবাড়ি। আর এখানে বন্ধুরা আমার সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস হয়েছে। এখানে একটা পোর্শনে আমি যেখানে যতবার এখানে ঢোকার চেষ্টা করছিলাম, একটি বিড়াল আমাকে তাড়া দিচ্ছিল, এবং কোনোভাবে ওই বিড়ালটা আমাকে ভেতরে ঢুকতে তো দিলই না। আমি ঢুকতেই পারলাম না। জানি না কেন আমার ভিডিওতে ওটা ক্যাপচার হয়নি। এটা একদম কাকতালীয়, সত্যি কাকতালীয়। আমি ভাবতেই পারিনি, কি বলবো তোমাদের, কোনোভাবেই ভিডিওতে এলোও না ওটা, এবং আমাকে ওই পোর্শনটাতে কোনোভাবেই বিড়ালটা ঢুকতে দিল না। যতবার আমি যাচ্ছি ততবার আমার দিকে তেড়ে আসছিল। তো আমি একা ছিলাম, আর দিদি বাচ্চাটা জানাবো ওইদিকে ছিল, তো সেই কারণে আমারও আর সাহস হয়নি বিড়ালটাকে ক্রস করে যাওয়ার। আর ভীষণ ভয় লাগছিল যদি হামচে দেয় বা খামচে দিলে তখন একটা অন্য ব্যাপার হয়ে যাবে, সেই জন্য। তো চলো সংরক্ষণ করা হয় না, জানলা তার থেকেও বড়, অনেক বড়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা এরকম একটা ভয়ানক, ভাবতে পারছো রাত্রিবেলা যদি কেউ এখানে আসে কি অবস্থা হবে তার। তো যাই হোক, এইটা আর কি হয়েছিল। এটা নাকি একটা ভুতুরে হানাবাড়ি হিসেবেও নামে পরিচিত আছে। তো ভেতরে ঢুকে একটা গা ছমছমের পরিবেশ তো হচ্ছিলই। আর অনেকে এখানে এসেছিল টুকটাক ঘুরতে, তো দেখছিল। এই যে দেখো, আমি ঢুকছি, আর তার ঠিক ডান হাতের পরিবেশটায় আর কি আমাকে ঢুকে দেওয়া হয়নি। কিন্তু দেখো বন্ধুরা, এই এত রকম একটা ভয়ানক পরিবেশের মধ্যেও কিন্তু মাঝখানে খুব সুন্দর একটা কালীর মন্দিরে মূর্তি রয়েছে, এবং বলি দেওয়ার জন্য মাঝখানে একটা জায়গাও করা রয়েছে। তো অনেক লোক এসেছে, এখানে ছবিও তুলছে, খুব সুন্দর এটা। আর বন্ধুরা বিশ্বাস করো, এরকম একটা পরিবেশের মধ্যেও যে ভেতরে এরকম মন্দির আছে, এবং যেখানে মায়ের দর্শনও পাওয়া যায়, সত্যি ভয় থেকে যখন একটা আনন্দের মুহূর্ত আসে, সেটা হচ্ছে এখানটা আসলেই বোঝা যাবে। তো এই দেখো, চলো তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। এই দেখো বন্ধুরা, দিদি আর কি উপরে উঠছে, আর বাচ্চাটাও বলছিল উঠবে। তো যত সম্ভব আমি গুগল থেকে জানতে পেরেছি যে এই রাজবাড়িটা একসময় চৌধুরীদের সাহেবের ছিল। তো এইরকম নাকি এখানে আরও একটা রাজবাড়ি আছে, তো সেটা হচ্ছে আর একটু দূরে। আর এটা কাছাকাছি ছিল, তাই এখানে এলাম। এই দেখো, বাচ্চাটা উঠবে। তো এই ঐতিহ্যবাহী রাজবাড়ি কিন্তু শতাব্দীর প্রাচীন। বারুইপুরের ইতিহাস কাটলে কিন্তু জানা যায় যে তৎকালীন নবাবের কাছ থেকে এই এলাকা যৌতুক হিসেবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী। এবং 1 বিঘা 2 বিঘা জমি নয়, এই বারুইপুর জমিদারি ছিল সুন্দরবন পর্যন্ত। তো চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি পান, এবং একসময় এই বাড়িতে কি না হতো, বাঙালির 12 মাসে 13 পর্বের সব কিছুই এই বাড়িতে হতো। দুর্গাপুজো থেকে শুরু করে রথযাত্রা কোনো কিছুই বাদ পড়ে না। আর এই বাড়ির কোনায় কোনায় যেমন ইতিহাস রয়েছে, তেমনই রয়েছে গা ছমছমে কিন্তু পরিবেশ। সেটা আমি গিয়েই বুঝতে পেরেছি। সন্ধ্যা গড়ালেই কিন্তু এখানে নানান রকম একটা উপস্থিতি সকলকেই প্রায় বুঝিয়ে দেয়। তো যেহেতু আমি সন্ধ্যাবেলা ছিলাম না, তাই আমি সত্যি পুরোপুরি বলতে পারবো না। দুপুরের টাইমে ছিলাম, এবং এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে যেগুলো যুগ যুগ ধরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেগুলো কোনোদিনই খোলা হয় না। তার মধ্যে নাকি একটি ঘর রানীর, অর্থাৎ জমিদার গিন্নির, এবং সেখানে একটি ছোটো সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নাকি অনেকের অনুভূতির শিকার হয়েছে। তো দুজন সাংবাদিকও এখানে গিয়েছিল, এবং তারা সেই সিঁড়ি দিয়ে ওঠার লোভ সামলাতে পারেনি। তারা চেয়েছিলেন কিছু এক্সপ্লোর করতে, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় তাদের দুজনেরই হাত পা অবশ হয়ে আসে, এবং বাকি সিঁড়ি দিয়ে না উঠে তারা নেমে আসেন গড়গড়িয়ে। তো এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথেও হয়েছিল, এরকম তোমাদের বলেছিলাম আমি। তো এবং একই অনুভূতি হয়েছে অনেকে যারা এখানে শুটিং করতে এসছে, বা অনেকে এখানকার টয়লেটে গিয়েছে, তারাও ভেতরে ঢুকতে পারেনি। তো
তো সন্ধ্যা নামলেই কিন্তু দুটি চোখে চোখে রাখছে আর কি, বলতে গেলে এরকম মনে হয়। সন্ধ্যার পরেই রাজবাড়ি থেকে প্রবেশ করলে রাজবাড়ির এই জরাজীর্ণ আর কি অবস্থাটার চোখ পড়ে, তখন যেন কেউ বলতে চায় যে তোমরা এখান থেকে চলে যাও। তো কিন্তু বাড়ির আবহাওয়া পরিবেশের মধ্যেও কিন্তু বেশ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। গাছগাছালিতে ভরা রাজবাড়ি, সুন্দর ঠাকুর দালান, সেটা তোমাদের দেখাচ্ছি। আর কারা যেন হাতের নিখুঁত তুলির তানে সুন্দর আলপনা দালানের সিঁড়িতে করে রেখেছে, সেটাও তোমরা দেখতে পেলে। ঠাকুর দালানে উঠলেই কিন্তু সব ভয় এক নিমেষেই উধার হয়ে যায়, মানে পজিটিভ এনার্জি যেন আগলে রেখেছে। আর বলছে ভয় নেই, কিসের ভয়, সবই অনুভূতির খেলা। সত্যি ভাবলে ভয়, না ভাবলে না ভয়। তো বন্ধুরা এই হচ্ছে পেছন দিকটা, একটু চলো এবার বেরিয়ে যাবো। আর এই এখানে এসে আমার একটা ভৌতিক সিন হয়েছে, তোমাদের আমি বলেইছি, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা। আমি ওই পোর্শনটা যতবার ঢোকার চেষ্টা করেছি, কোনোভাবেই বিড়ালটা আমাকে ওই জায়গাটাতে ঢুকতেই দেয়নি। আমি জানি না কেন বিড়ালটা আমাকে ঢুকতে দেয়নি, কোনোভাবেই আমি ভেতরটায় ঢুকতেই পারলাম না। তো যাই হোক, রীতিমতো তোমরা দেখেওছো ভিডিওতে বিড়ালটা রয়েওছে। তো চলো, আর ভালো লাগলো বেশ এই বারুইপুরে এই রাজবাড়িটা দেখে। বেশ ছোট্ট তো পরে, কিন্তু ওটা বাঘা চমচমে একটা ভৌতিক পরিবেশ। যাই হোক, তো তোমাদের হিস্ট্রিও আমি কিছুটা ছোট্ট করে জানালাম। আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, এই বাড়িতে আমি এসেছিলাম পিকনিক করতে এসে, তো সেটাই আর কি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো পিকনিকের ভিডিও দেখতে হলে অবশ্যই চলে যেতে হবে। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা। আর এই রাজবাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো, টাটা। আচ্ছা, চলো, রাজবাড়ি শেষ, এবার ফেরা যাবে।